রক্তাক্ত জুলাই কি আসে শুধু মায়ের বুক খালি করতে? আমরা কি কখনো বলতে পারবো মাইলস্টোন স্ট্র্যাটেজি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা হলো, জুলাই মাস কি আসেই শুধু মায়ের বুক খালি করতে? 2024-এর জুলাই মাসে কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল, এবার হচ্ছে 2025 সালেও কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। অনেক কষ্টের কথা, অনেক মায়ের কষ্টের কথা হচ্ছে শেয়ার করতে। আমরা কি কখনো ভুলতে পারবো মাইলস্টোনের দুর্ঘটনার কথা? মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা হলো, ছোট্ট সোনামণিরা তো হচ্ছে নিজের সুন্দর ভবিষ্যৎ করার জন্য স্কুলে গিয়েছিল, সেটাই হচ্ছে তাদের শেষ দিন। ওই দিন ওখানে গিয়ে হচ্ছে তাদেরকে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়েছে। জীবনের স্বপ্ন, ছোট ছোট যত স্বপ্ন ছিল, সব স্বপ্নগুলো বিসর্জন দিতে হলো তাদেরকে, ছোট্ট ছোট্ট সোনামণিদের। ছোটোবেলায় যখন আমরা প্লেন দেখতাম, আমরা হচ্ছে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, আর এই প্লেনে হচ্ছে আমাদের যে ছোট্ট সোনামণিদের জীবনটা কেড়ে নিল। কে জানতো এই প্লেনই হচ্ছে তাদের জীবনের শেষ দিন হবে, এই প্লেনই হচ্ছে তাদের জীবনটা হচ্ছে ছিন্ন ভিন্ন করে দিবে, পুরো শরীর আগুনে দগ্ধ করে দিবে। প্লেন দেখলে আমরা হচ্ছে কতটা ব্যাকুল হয়ে দেখতাম, আজ এই প্লেন দেখলে কতটা ভয় কাজ করে। আজকে আমার ভিডিওটা হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটালের ভিডিও আর কি। তো এই হসপিটালেও হচ্ছে অনেকগুলো শিশু বাচ্চারা হচ্ছে অ্যাডমিট ছিল, শিক্ষক শিক্ষিকারাও ছিল, আর যারা হচ্ছে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিল তারাও ছিল। তো এই হসপিটালের ভিডিও হচ্ছে আমার ননদ ভর্তি হয়েছিল, এখানে হসপিটালে অ্যাডমিট ছিল আর কি। তো তাদের বাসাও হচ্ছে উত্তরায় আর কি। তো যে মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা হলো, তো তারা হচ্ছে তখন বাসায় ছিল আমার ননদ, আর আমার ননদের থেকে শোনা আর কি প্লেনটা নাকি তাদের বাসার উপর দিয়ে গিয়েছিল, একদম পাশাপাশি আর কি। তো ওই ভিডিও হসপিটালে থাকাকালীন আমার ছোট ননদ ও হচ্ছে ভিডিওটা করছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। তো ওখান থেকেই হচ্ছে প্লেন উড়ে, তো আমার ননদ হচ্ছে সব প্লেনগুলো ভিডিও করতেছিল, এক একবার এক এক প্লেন উড়ে যাচ্ছিল। মাইলস্টোন স্কুলের উপর দিয়ে হচ্ছে প্রত্যেকদিন অনেকগুলো বিমান হচ্ছে যায়। তো কে বলতে পারবে যে সে একটা বিমান, প্রশিক্ষণ বিমান হচ্ছে বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের উপরে পড়বে। কত মায়ের আহাজারি, মায়ের বুক খালি হয়ে যাওয়া। একটা মায়ের তো হচ্ছে 3টা বাচ্চাই মাইলস্টোন স্কুলে পড়তো, 3টা বাচ্চাকে হচ্ছে আর জীবিত ফিরে নিতে পারে নাই। এত কষ্ট, এত হৃদয় বিদায়কর একটা ঘটনা, আমরা কি কখনোই ভুলতে পারবো? কুর্মিটোলা জেনারেল হসপিটালের ভিডিওটা এত সুন্দর, চারপাশের ভিউটা এত সুন্দর, খুব ভালো লাগতেছিল। আমার ননদ হচ্ছে আমাকে ভিডিওটা করে দিয়েছে। অনেক বড় একটা হসপিটাল, এবং হচ্ছে সেনাবাহিনীর হচ্ছে হসপিটালে দেখাশোনা করে, একদম সব কিছু ওষুধ ব্যবস্থা হতে চিকিৎসা সব কিছু উন্নত মানের। তো অনেক সুন্দর চিকিৎসা দেয়, তার পাশাপাশি হচ্ছে খাবার, রোগীদের খাওয়ার হতে সব কিছুই হচ্ছে স্বাস্থ্যকর। আর চারপাশের ভিউটা দেখেন মাশাল্লাহ। তো আমি তো হচ্ছে যেতে পারিনি, আমার ননদ হচ্ছে ভিডিওটা করে দিয়েছিল, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো জুলাই মাস দেখেন জুলাই মাসটা আসলে এখন যেন ভয় কাজ করে, 2026 সালে কেমন কাটবে আল্লাহই ভালো জানে। তো প্রত্যেকটা মায়ের কত স্বপ্ন ছিল তাদের সন্তানকে নিয়ে, কে জানতো স্কুলটাই হচ্ছে তাদের জীবনের শেষ দিন হবে। তো হচ্ছে অনেক বাচ্চারাও হচ্ছে এখন মৃত্যুর সাথে লড়াই করতেছে। যখন হচ্ছে এই দুর্ঘটনা হলো, যখন নিউজ ফিডে সব ভিডিওগুলো দেখতেছিলাম, তখন আমার বাচ্চাদের কথা মনে হচ্ছিল। তখন হচ্ছে যে আমার বাচ্চাদের যদি কিছু হয়ে যেত তখন আমার কাছে কেমন লাগতো, তেমন হচ্ছে শত শত মায়ের বুক এভাবে হচ্ছে খালি হয়ে গেল এক নিমিষে, এক সেকেন্ডে। অনেক মাও হচ্ছে বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে মারা গেল। আবার হচ্ছে ওই স্কুলের যে শিক্ষিকাটা ছিল, ওনার কথা শুনলে তো আরও বেশি কান্না চলে আসে। উনি হচ্ছে ওনার নিজের জীবনের মায়া না করে বাচ্চাদেরকে উদ্ধার করতেছিল।
কত ভালো মানুষ হলে এই কাজটা করা যায়। এখনও হচ্ছে আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্বতা বেঁচে আছে। আবার অনেকে হচ্ছে এই খারাপ অবস্থায় পানির দাম, রিক্সা ভাড়া সব কিছু হচ্ছে বাড়িয়ে দিচ্ছিল। তো আমাদের বাংলাদেশের এই ব্যবস্থাটা, সমাজ ব্যবস্থা, মানুষ বিপদে পড়লে হচ্ছে মানুষের সেই বিপদের সুযোগ নেওয়া, এগুলো হচ্ছে কবে যে বাংলাদেশ থেকে যাবে আল্লাহই ভালো জানে। পৃথিবীর অন্যান্য দেশ কত উন্নত, আর সেই দিক দিয়ে আমাদের দেশটা কত, মানুষ এত লোভী। যখন কোনো বিপদ হয় তখন মানুষের একটু বাড়তি লাভ করার জন্য উর্পে লাভ করার জন্য তারা নিজের মনুষ্যত্বটাকেও হারিয়ে ফেলে। তো আমার ননদ হচ্ছে এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু হচ্ছে কিছু ক্লিপ নিতেছিল, যে একটার পর একটা বিমান উঠতেছিল আকাশ দিয়ে। তো এটা হচ্ছে ও নিচে চলে আসছে যখন, তো ওটা হচ্ছে নিচেও হচ্ছে অনেকগুলো ফুলের টব লাগিয়েছে। তো যে সোনামণিরা হচ্ছে ওপারে চলে গিয়েছে তাদেরকে হচ্ছে আল্লাহ জান্নাত নসিব করুন। জয় শিক্ষক শিক্ষিকারা যারা নিহত হয়েছে, পাইলট, সবাইকে হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করুন, এই দোয়াই করি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।